হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনার কি কখনো এরকম মনে হয়েছে রাতে ঘুমোতে গিয়ে ঘুম আসছে না, মাথার ভেতর কি যেন চিন্তা বারবার ঘুরে বেড়াচ্ছে, যেটা আপনার মধ্যে ভয়, বিভ্রান্তির সৃষ্টি করছে? আমরা জীবনে চলার পথে এরকম অনেক সময় অনুভব করি। এর পেছনের মূল কারণ দেখুন, জীবনে চলার পথে প্রত্যেককে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলো যখন আমরা সমাধান খুঁজে পাই না, তখনই এই ধরনের অনুভূতির সৃষ্টি হয়। আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনে চলতে থাকা যে কোনো ধরনের সমস্যার সমাধান কি করে খুঁজে বার করতে হয় তার পদ্ধতি। এই পদ্ধতি আপনি যদি ব্যবহার করেন, দেখবেন যে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেটা হতে পারে আপনার সম্পর্কজনিত কোনো সমস্যা, সেটা হতে পারে আপনার আর্থিক সমস্যা, অথবা এমন কোনো সমস্যা যেটা আপনি আর কারোর সঙ্গে শেয়ার করতে পারেন না। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং আমার মনে হয় এই 5টি ধাপ যেগুলো আমি বলবো সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আগামী 1 মাসের মধ্যে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি একটা কাজ বলবো, যেটা যদি করে থাকেন তাহলে আপনি আজ রাত থেকেই এর রেজাল্ট দেখতে পাবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। রাহুল নামে একটা ছেলে ছিল, যার বয়স 28 বছর। সে একটা কর্পোরেট কোম্পানিতে জব করে, কিন্তু সে সেই কোম্পানি থেকে যে টাকা পায় তাতে তার সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। তার কারণ তার বাবা অসুস্থ, যার ফলে তার মেডিকেল এক্সপেন্স অনেকটাই বেশি। ভাই পড়াশোনা করে, তার খরচ, বাড়ি ভাড়া, মাস গেলে যেন সে হাঁপিয়ে ওঠে এই জিনিসগুলোকে মেনটেন করতে গিয়ে। আর সে মনে মনে এটা ভাবে তার জীবন যেন এখানেই শেষ, সে আর কোনোভাবেই পাচ্ছে না। সে প্রতিদিন রাতে ভাবতে থাকে যে তার সমস্যার কোনো ধরনের সমাধান নেই। তাই সে একদিন আমার সঙ্গে কথা বলেছিল, আর আমি তাকে এই উপায়গুলো বলেছিলাম, যেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাকে প্রথম যে কাজটা আমি করার জন্য বলেছিলাম সেটা হলো, তার মাথার মধ্যে চলতে থাকা যে চাপগুলো রয়েছে বা যে চিন্তাগুলো তাকে ভয় দেখায়, সেগুলোকে লিখে ফেলবে। রাহুলের এই ধরনের চিন্তা ভাবনা করার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। আমাদের মস্তিষ্ক একসঙ্গে অনেকগুলো কাজ করতে চায়, যার ফলে সে বিভ্রান্ত হয়ে যায়, সঠিকভাবে কোনো কাজই করতে পারে না। ঠিক যেমন একটা পুরোনো কম্পিউটারে যদি আপনি অনেক কিছু কাজ একসঙ্গে করতে চান, তাহলে সেটা হ্যাং করে। ঠিক তেমনি ভাবে আমাদের মাথার মধ্যেও এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, যেটাকে কগনিটিভ ওভারলোড বলা হয়ে থাকে। অর্থাৎ যখন আপনার অনেকগুলো চিন্তা ভাবনা একসঙ্গে চলতে থাকে, আর তার সমাধান খোঁজার জন্য আমাদের মস্তিষ্কের যে অংশটি ব্যবহার হয়, সেটাতে রক্ত প্রবাহ কমে যায়। তাই সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না, যার ফলে আমাদের মাথাটা অনেকটা ভার ভার, চিন্তাগ্রস্ত, এবং ভবিষ্যতে নিয়ে অনেকটা ভয়ের জন্ম নেয়। দেখুন, মাথাকে যত আপনি হালকা করবেন, তাহলে তত তাড়াতাড়ি আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার সেই 5টি ধাপের প্রথম ধাপটা বুঝে নিন। মাথার মধ্যে চলতে থাকা চিন্তা ভাবনাগুলো বাইরে বের করুন। প্রথম ধাপ হচ্ছে, যে সমস্যাগুলো মাথার মধ্যে রয়েছে সেগুলো বাইরে বের করুন। বন্ধুরা, আপনার মাথার মধ্যে একসঙ্গে 10টা 20টা চিন্তা ভাবনা ঘোরাঘুরি করছে। আর আমাদের মাথা কোনো স্টোরেজ এর জায়গা নয়, এটা হচ্ছে প্রসেসিং এর জায়গা। তাই সেখানে যখন আপনি 10টা 20টা চিন্তা একসঙ্গে করতে থাকবেন, তাহলে মাথা তো ওভারলোড হবেই। সে জায়গায় আপনি যেটা করতে পারেন, একটা খাতা পেন। এবার আপনার মাথার মধ্যে
যত ধরনের চিন্তা ভাবনাগুলো চলছে, যেগুলো আপনার সমস্যা বলে মনে হয়, সেগুলোকে নোট ডাউন করুন। হ্যাঁ, এখানে কোনো বাছবিচার করবেন না, যা মাথায় আসে তাই লিখুন। তারপর আমরা পরে সেটাকে ফিল্টার করে নেব। এখন কাজ হচ্ছে মাথার মধ্যে যা চিন্তা ভাবনা একসঙ্গে ঘোরাফেরা করছে সেগুলো লিখে আগে কমপ্লিট করুন। এরপর আপনি দেখবেন যে যে সমস্যাগুলোকে আপনি লিখেছেন তার মধ্যে বেশিরভাগ সমস্যা কেবলমাত্র আপনার কাছে একটা বাক্য বা সেন্টেন্স বলে মনে হচ্ছে, সেটা এত বড় সমস্যাও নয়। রাহুল যখন প্রথমবার এই কাজটি করেছিল, সে বুঝতে পেরেছিল তার বেশিরভাগ সমস্যা, যেগুলো সে সমস্যা বলে মনে করত, আসলে সেগুলো খুব অল্প কিছু, যেগুলো তার জীবনে খুব একটা প্রভাব ফেলবে না। বন্ধুরা, এবার আসছি দ্বিতীয় পয়েন্ট। সমস্যাগুলোকে বিভাজন করুন তিনটি ভাগ। আপনি এতক্ষণ ধরে যে সমস্যাগুলো লিখেছেন সেগুলোকে তিনটি ভাগে ভাগ করুন। প্রথম ভাগে লিখুন যেগুলো আপনি আজ থেকে সমাধান করতে পারবেন। দ্বিতীয় ভাগটাই লিখুন যেগুলো আপনি সময়ের সঙ্গে সঙ্গে সেইগুলোর সমাধান বের করতে পারবেন। আর 3 নম্বরে লিখুন যেগুলো আপনি আদৌ সমস্যার সমাধান করতে পারবেন না। বন্ধুরা, এই তিনটি ভাগ যখন করে নেবেন, তখন দেখবেন যে যেগুলো আপনার হাতে নেই, এমন কোনো সমস্যা যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেগুলোকে আপনি বাদ দিয়ে দিলেন। কারণ যেগুলোর আপনি সমাধান করতে পারবেন না, সেগুলোকে ধরে রাখা মূর্খের কাজ বলে মনে হয়। তার কারণ যেহেতু সেগুলোর কন্ট্রোল কোনোভাবেই আপনার হাতে নেই। এবার আসছি যে সমস্যাগুলো আপনি পরে সময়ের সঙ্গে সঙ্গে সমাধান করতে পারবেন, সেগুলোকেও বর্তমান সময়ের জন্য ছেড়ে তাহলে আপনার 70 to 80% সমস্যা প্রায় অ্যাবজর্ব হয়ে যায়, বাকি 30% সমস্যা থাকবে। এবার যে সমস্যাগুলো আপনি আজ থেকে সমাধান করতে পারবেন, সেগুলোর জন্য কি করুন, সেটা হচ্ছে পরের স্টেপ। এবার আপনার মূল সমস্যাটাকে বেছে নিন। বন্ধুরা, যে 30% সমস্যা আপনার কাছে আছে, সেগুলোর মধ্যে যে মূল সমস্যাগুলোকে আগে লিখে ফেলুন এবং সেগুলোকে লেখার পর এটা অবজার্ভ করুন যে এই সমস্যাগুলো আপনি কি আজ থেকেই কোনোভাবে সমাধান করতে পারবেন। যেমন ভাবে আপনি যদি 10টা খরগোশের পেছনে দৌড়ান, আপনি কোনোভাবেই একটা খরগোশকেও ধরতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার যে 30% প্রবলেম বর্তমান রয়েছে, সেগুলো যদি আপনি একসঙ্গে সমাধান করতে চান, হবে না। আপনাকে সেই একটা মূল সমস্যার সমাধানের কথা ভাবতে হবে। ঠিক রাহুলের ক্ষেত্রে যেমন, সে যদি তার ইনকাম একটু বাড়াতে পারে, তাহলে তার বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসছি চতুর্থ পয়েন্টে, যে এই সমস্যার কি কি সমাধান হতে পারে সেগুলোকে ভেবে বার করুন। বন্ধুরা, এবার আপনার কাজ হচ্ছে সেই যে একটা মূল সমস্যা, তার কি কি সমাধান হতে পারে সেগুলো লিখুন। এটা এক ধরনের ব্রেন স্টর্মিং আপনি মনে করতে পারেন। কোনো কিছু ভাবনা চিন্তা না করেই কেবলমাত্র লিখে ফেলুন যে কি কি উপায়ে আপনি এর সমাধান করতে পারেন। যেমন আয়ের ব্যাপারটা নিয়ে আমি বলতে পারি যে আপনি এই মুহূর্তে কি কি করতে পারেন। দেখুন, অনেকে টিউশন পড়ানোর ক্যাপাবিলিটি থাকে, তারা টিউশন শুরু করতে পারে। অথবা কেউ তার পাবলিক স্পিকিং ভালো হয়, কোনো কিছু জিনিস শুরু করতে পারে, ইউটিউব বা অডিও কোনো কিছু। এছাড়া কোনো কোর্স শিখতে পারে, যেখান থেকে সে তার স্কিলকে আরো উন্নত করে কোনো ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারে। এভাবে বিভিন্ন ধরনের আইডিয়াগুলোকে আগে নোট ডাউন করুন যে আপনি কি কি করতে পারেন, আপনার মধ্যে কি কি স্কিল রয়েছে, বা আপনি এই মুহূর্তে বা আগামী কাল থেকে বা আজ থেকে কি শুরু করতে পারেন। এইগুলো লেখার পর আপনার মস্তিষ্ক অনেক বেশি সুন্দরভাবে এগুলোকে ডিসাইড করতে পারে যে তার কি করা উচিত। ঠিক রাহুলের ক্ষেত্রে যেমন, রাহুল যেটা করেছিল যে সে খুব সহজে টিউশন শুরু করে, তার কারণ এতে ইনভেস্টমেন্টও খুব কম, আর
তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, সে পড়াতে পারে। আপনার ক্ষেত্রে এটা আলাদা কিছুও হতে পারে। এরপর 5 নম্বর ধাপে যেটা করব, যে এতক্ষণ আমরা যা কিছু করেছি সেটা কিন্তু খাতা আর কলম। এবার আমাদের প্রকৃত পদক্ষেপ নিতে হবে। দেখুন, যতক্ষণ খাতা পেনে ছিল ততক্ষণ আপনার কাছে এটাকে অনেক ইজি মনে হয়েছে, আর যখনই আপনি এর প্রথম পদক্ষেপ নেবেন তখনই আপনাকে কষ্ট বলে মনে হতে পারে। সে জায়গায় আপনি যেটা করতে পারেন, আপনি কোনো না কোনো ভাবে যদি সম্ভব হয় আজ থেকে শুরু করুন। যেমন ধরুন টিউশনের ব্যাপারটা, আজকে আপনি কাউকে ফোন করলেন, আপনার বন্ধুদের ফোন করলেন যে আপনার জন্য কোনো একটা টিউশনের ব্যবস্থা করে দিতে পারবে নাকি। এইভাবে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না আপনি প্রকৃত পদক্ষেপ নেবেন ততক্ষণ কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। তাই প্রথম পদক্ষেপ আপনাকে নিতেই হবে। আর এটাও মাথায় রাখবেন, যখন আপনি প্রথম পদক্ষেপ নিয়ে নেবেন তখন আর এটা আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে রাহুল প্রথমে একটা টিউশন দিয়ে শুরু করেছিল, আর সে 3খানা টিউশন করায়, আর মাস গেলে মোটামুটি ভালোই টাকা ইনকাম করে টিউশন থেকে, যেটা তাকে আর্থিকভাবে অল্প হলেও সাহায্য করেছে। ঠিক তেমনি ভাবে আপনিও এটা করতে পারেন। কোনো না কোনোভাবে কোনো কাজ শুরু করুন এবং আপনার সমস্যার প্রকৃত সমাধান করার চেষ্টা করুন। বন্ধুরা, পুরো ভিডিওটা আমরা যে 5টি ধাপ দেখলাম, সেটা হচ্ছে প্রথমে সমস্যাগুলোকে কাগজে লিখে ফেলতে হবে। দ্বিতীয়ত, লেখা সমস্যাগুলোকে 3টি ভাগে ভাগ করতে হবে। তৃতীয়ত, এর মধ্যে মূল সমস্যাটাকে বেছে নিতে হবে। চতুর্থ, এর কি কি সমাধান হতে পারে সেগুলো লিখতে হবে। পঞ্চমে হচ্ছে এই সমাধানগুলোর জন্য প্রথম পদক্ষেপ যেটা করা সম্ভব সেটা নিতে হবে। পুরো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জীবনে চলতে থাকা যে কোনো সমস্যা থেকে আপনাকে বের করার। বন্ধুরা, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম একটা ছোট্ট কাজ, যেটা আপনি যদি আজ রাতেই করেন তাহলে এর উপকারিতা দেখতে পাবেন। সেটা হচ্ছে একটা সাদা কাগজ নিন এবং আপনার সমস্যাগুলোকে লিখে ফেলুন। আর কিছু নয়, জাস্ট নোট ডাউন করুন। এরপর একটা মূল সমস্যাটাকে বেছে নিন, দিয়ে এটা ভাবুন যে এর সমাধান কি কি হতে পারে। আর এই কাজটি যদি আপনি আজ রাতেই করেন, কালকে সকালে অনেক বেশি হালকা অনুভব করবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যার সত্যি একটা সমস্যার মধ্যে রয়েছে এবং বুঝে উঠতে পারছে না কিভাবে তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।